ওয়েলকাম টু ব্রাইট ফিউচার ইনস্টিটিউট। আপনি কি এনএমএস পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত? তাহলে আর দেরি নয়। 2025 সালে ওয়েস্ট বেঙ্গল এনএমএস পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সম্পূর্ণ যদি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজ আমরা চলে এসেছি ন্যাশনাল মেরিট কাম মেন্স স্কলারশিপের 2025 সালের ফলাফল নিয়ে আলোচনা করতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমরা এখানে আলোচনা করব যাদের লিস্টে নাম এসেছে তাদেরকে পরবর্তী পদক্ষেপটি নিতে হবে, এবং যারা নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমরা বিশেষ আকর্ষণীয় বিষয়াবলী নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং বিশেষ আকর্ষণ থাকছে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বিশ্লেষণ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা দেখে নেব কিভাবে এই স্কলারশিপে আমরা দেখতে পারবো। প্রথমে আমাদের চলে যেতে হবে স্কলারশিপ পোর্টালে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পোর্টালে চলে গিয়ে দেখতে পাচ্ছেন প্রথমে পাবেন NMMSE 2025 ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেটস। তো এই পোর্টালে আসতে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন WBNMMS রেজাল্ট 2025। এই সার্চ করলে এখানে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন বাংলা শিক্ষা বলে একটা পোর্টাল পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই পোর্টালটা পেয়ে যাবেন। এই পোর্টালে দেখতে পাচ্ছেন এখানে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে আপনারা দেখতে পাবেন। তো আমি আজকে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের লিস্টটি ডাউনলোড করব। এখানে সম্পূর্ণভাবে এই ডিস্ট্রিক্টে কোন ক্যাটাগরির ছেলে মেয়ে কতজন এবং কতজন পেয়েছে, কোন ক্যাটাগরির ছেলে মেয়ে কত কাট অফ পেয়ে এসছে, তাদের কোন স্কুলে সবচেয়ে বেশি স্কলারশিপ পেয়েছে এবছর। তো দেখা যাক আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন। তো আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনারা চাইছেন যে অন্য কোনো ডিস্ট্রিক্টে এইভাবে বিশ্লেষণ করে দেখানোর জন্য, তাহলে আপনারা কমেন্ট করবেন আপনার ডিস্ট্রিক্টের নাম। আমরা আপনার ডিস্ট্রিক্টের লিস্টটি নিয়ে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দেখাবো। আর যদি এই পিডিএফটি আপনারা পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে পিডিএফটি আপনারা পেয়ে যাবেন। হাই লিখবেন, হাই লিখলে আপনারা পেয়ে যাবেন পিডিএফ। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, এবং ক্যান্ডিডেটের নাম, তার অ্যাড্রেস, ডিস্ট্রিক্টের নাম, এইভাবে ইউডাইস কোড এবং স্কুলের নাম আর স্কুলের অ্যাড্রেস, স্কুল ডিস্ট্রিক্ট, জেন্ডার, কাস্ট, ডিসেবিলিটি স্ট্যাটাস এবং ম্যাথ পেপারের নাম্বার এবং স্যাট পেপারের নাম্বার এবং টোটাল নাম্বার শেষে দেওয়া আছে সবার আধার কার্ড। তো চলুন দেখে নেব আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে কোন স্কুলে সবচেয়ে বেশি ছেলে মেয়ে স্কলারশিপটা পেয়েছে। শুরু করি চলুন। তো এখানে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মে মাসের 19 তারিখে যে 2026 সালে রেজাল্টটা আউট হলো, অর্থাৎ 2025-এর স্কলারশিপের রেজাল্ট আউট 2026-এর মেতে আউট হলো, সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 537 জন ছেলে মেয়ে স্কলারশিপটা পেয়েছে। এই স্কলারশিপে কাট অফ নাম্বার দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা 131 পেয়েছে সবচেয়ে কম, এসসিতে 120, এসটিতে 60, ওবিসিতে 131 এবং প্রতিবন্ধী ক্যাটাগরিতে 76-এর মতো আছে। এরপরে এর পরবর্তী পদক্ষেপ কি করবেন আপনারা, যারা নির্বাচিত হয়েছে তাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল পিএসএ রেজিস্ট্রেশন করতে হবে। যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরবর্তী করণীয় হলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে বা এনএসপি-তে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিভাবে করতে হবে না করতে হবে আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন, স্কুল থেকে আপনাদেরকে জানিয়ে দেবে। পরবর্তী হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মেধা তালিকায় কারা আছে, প্রথম 3 জনের নাম আমরা দেখে নেব। প্রথমে আছে অগ্নিক হালদার, যার রোল নাম্বার এত এবং ম্যাটে পেয়েছে সে 85, স্যাটে পেয়েছে 79, মোট নম্বর 164। দ্বিতীয় হলো রিজওয়ান আহমেদ মোল্লা, রোল নাম্বার এত এবং ম্যাটে পেয়েছে 83, স্যাটে পেয়েছে 79, মোট নম্বর 162। তৃতীয় হয়েছে শুভম গুচ্ছাই, যে ম্যাটে পেয়েছে 86, স্যাটে পেয়েছে 75, মোট 161। এই 3 জন ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে যতগুলো স্কুল থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি স্কলারশিপ পেয়েছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির স্কুলের ছেলেমেয়েরা। এখানে 9 জন পেয়েছে, এটি আছে কাকদ্বীপে। দ্বিতীয় হচ্ছে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এখানে 9 জন পেয়েছে এখান থেকে, এবং এটাও সাগরে, এটি আছে সাগরে। অর্থাৎ বলা যেতে পারে যে প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ এখানে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির এবং মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল যুগ্মভাবে প্রথম হয়েছে। দ্বিতীয় তালিকায় আছে মজিলপুর জেএমটি স্কুল, এখানে 7 জন পেয়েছে, জয়নগরে মজিলপুরে আছে। এবং 3 নম্বরে বলতে পারি বারুইপুর হাই স্কুল এবং কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন, এখানে এই স্কুল থেকে 6 জন করে পেয়েছে।
যেটা একটি আছে বারুইপুরে, একটি আছে কাকদ্বীপে। এরপর পরবর্তী আছে এখানে একটি বিশেষ ঘোষণা, যদি আপনার ছেলে মেয়ে অথবা ছোট ভাই বোন এই স্কলারশিপের জন্য পড়াশোনা করে থাকে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। খুবই স্বল্প মূল্যের বিনিময়ে আমরা এই স্কলারশিপের প্রিপারেশন করিয়ে থাকি। নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। সুতরাং সময় হাতে বেশি নেই, তার জন্য ভালো করে প্রিপারেশন নিলে স্কলারশিপটা পাওয়া যাবে। এখানে খুবই কম টাকা দেওয়া হয় না, মোট দেওয়া হয় 48,000 টাকা। 48,000 টাকা, টাকাটা অনেক বেশি, যেটা আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খুবই উপকারী হবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। কারণ আমরা এখানে ক্লাস 6 to 10 এবং 11-12 এর বিভিন্ন বিষয়ের নোট এবং ক্লাস করিয়ে থাকি ফ্রিতে। এছাড়া আমাদের অনলাইন ব্যাচও আছে। যদি আপনারা ফ্রি পিডিএফ নোটস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা নিত্য নতুন বিভিন্ন আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।